রাস্তা এটা সোজা উপরে? পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আমরা বিদেশে অবস্থান করছি, এটা নেপাল বর্ডারের পাশের রাস্তা। আমরা এখন ষোলকপুর নামে একটা জায়গা আছে, এখানে সুন্দর কমলা বাগান, সেখানেই যাচ্ছি। কমলা সিজন চলে গেছে, তারপরেও আমরা ঘুরতে যাচ্ছি গ্রীষ্মকালের মজা উপভোগ করতে। জায়গাটার নাম নিন্দা। নতুন জায়গা, নতুন নতুন অনেক নাম শুনতে পাবো, আপনাদেরকেও জানাবো কী কী জায়গার নাম এখানে, কোথায় কি স্পেশালিটি। পুরো ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন খালি দেখাচ্ছি আপনাদের যে রাস্তার অবস্থা কি। নেপালে অবস্থা খুবই খারাপ। এশিয়ান হাতি কিন্তু ভাই আলাদাই মাইগ্রেশন চ্যানেল না, তাহলে সব ধরনের ল্যান্ডস্কেপে যায় এরা। কি সিন সামনে! ও ঠান্ডা ঠান্ডা হাওয়া। বাসের ড্রাইভার হেভি ড্রাইভার, এরকম রাস্তায় চালাই দিচ্ছে বাস। নেপালের প্রাইভেট সার্ভিস বাস। বিয়ে কেন লেখা ভাই? বাউন্ডাঙ্গি। বাহ, সুন্দর তো। বাসটার ওখানে বিয়ে কেন লেখা ভাই?
জল না, জল থাকলে পুরো ভালো হবে। ঝর্ণাটা এখানে জল পড়ে। হেলমেট রাখে এখানে। এই জায়গাটার নাম যেন কি? এখন আছি নিন্দাশিলা। এই সামনে এই সাসপেনশন ব্রিজ দেখা যাচ্ছে, এটা নতুন হলো ঘোরার জায়গা। এখানে বাউনডাঙ্গি নেপালের পাশে ঠিক এই অবস্থাটা। রাস্তার অবস্থা খুব খারাপ, এখানে আমরা গাড়িগুলো রাখলাম, এরপরে উঠবো। এখানে পাখির সংখ্যা প্রচুর আর ল্যান্ডস্কেপও খুব সুন্দর। এটা হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ। চলো যাওয়া যাক। গাছ পড়ে আছে, ব্রিজ তো ফুল হিলছে। আলাদাই সিন। ভ্যালির কি ভিউ! ডিসক্রিপশনে নাম্বার পাবেন। ব্রিজটা মনে হচ্ছে আমরাই ভেঙে ফেলবো আজকে। ডিসক্রিপশনে নাম্বার পাবেন। আপনার ডিসক্রিপশনে নাম্বার পাবেন আমার। কোনো অসুবিধা নেই। জল নাই। আমি তো ওইটাকে দেখে ভাবছিলাম ওই যে আওয়াজ করছে। হ্যাঁ, হ্যাঁ গাড়ি লক করা হয়েছে। হ্যাঁ এখানে হলুদ চাষ হচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণে হলুদ চাষ হচ্ছে এখানে। এটা ইয়ে এলাচ। আর সামনে ওগুলো এলাচ। হ্যাঁ এগুলো এলাচ। এলাচ সব তৈরি এলাচ এগুলা। এই দেখো এলাচ গাছ। চলো গলাটা একটু ভিজে নাকি কে পাউডার ছিল। শান্ত পরিবেশ। একদম। কোনটা ওইটা রেস্টুরেন্ট না এটা? এটাও রেস্টুরেন্ট হয়। কুকুরটা আমাকে দেখে দাঁড়িয়ে আছে। আসছে আসছে আসছে। এই যে চলে আসছে। যাবি আমার সঙ্গে? যাবি? আয় আয়। সব ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা যাচ্ছে সামনে। এটা রেস্টুরেন্ট একটা, এখানে প্রকৃতির কোলে বাঁশের কারুকার্য করা। এখানে কোনো স্নান করার জায়গা আছে নাকি? স্নান করার জায়গা সেটাই তো অবস্থা। সেরা আছে। সামনে তখন আছে তো। এই জায়গাটা পরিত্যক্ত মনে হচ্ছে।
সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, সাসপেনশন ব্রিজ। এটা নতুন তৈরি করা হয়েছে সাসপেনশন ব্রিজটা। বাকি সামনে এটা একটা পার্ক টাইপের বসার জায়গা করে দেওয়া আছে। এখানে বাঁশের কাজ আর পাথরের এই ধাপ করা, পাথরের কাজ আর বাঁশের কাজ প্রচুর বেশি, ন্যাচারাল। কংক্রিট খুব কমই ইউজ করা হয়েছে এখানে। আর এই যে এইভাবে করে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থা করা হয়, পানীয় জলের। ও এটা হোটেল, হোটেল রং ভিলেজ ফর নেচার লাভার্স। আমরা এখন বুড়াকালে সব কি শখটা কি বলো? পাখি দেখা, হাতি দেখা, আচ্ছা আচ্ছা, তারপরে কি আর কি বলবো, আর অনেক কিছু। এই তো নেচারে ঘুরে বেড়াচ্ছ, কি সুন্দর। ট্রাভেল করা, আর মিল বাহ। দেখা। লাইফটাকে একটু এনজয় করতে হবে। এই দেখো ওটা মাঝখানে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। এই আমরা তিনজন চল, রিক্সা তুই দাঁড়া, আমাদের ছবি তুলিস, আমরা ওখানে থাকবো। তারপর তুই যাবি, আমি চলে আসবো। দেখো আমরা কয়জন ছিলাম, এখন কতজন চলে আসছে। সুন্দর জায়গা। আবার চলে আসলাম ঘুরে সামনের এই ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা নতুন কনস্ট্রাক্ট করা হয়েছে লোকাল লোকের জন্য। কিছুদিন পরে এটা টুরিস্ট স্পট হয়ে যাবে আশা করছি। সামনে সুন্দর ঝর্ণা আছে, এখন সিন আরও ভালো। সূর্য এখন মাথার উপরে, চারিদিকে সিন খুব সুন্দর। আরে ঋত্বিক ভাই, এই আমার একটা ছবি তুল সিঙ্গেল। আমাদের সবার সিঙ্গেল তুলবি। আমরা ছাতিনি একটু জমি বটে। এই আর শুনে নিবি, আর শুনে নিবি, নিয়ে নিয়ে আরো তিনটা। হ্যাঁ নিয়ে নিয়ে ये सीढ़ी खत्म क्यों नहीं होते बे? আমাদের লক্ষ্য এই সিঁড়িটা উঠা। এবার আমরা পারবো কি পারবো না ঠিক নেই। লক্ষ্য ভ্রষ্ট হওয়া চলবে না কিন্তু ঋত্বিক। একদম একদম যাচ্ছি। ডেসক্রিপশনে আমার নাম্বার। ঠিক আছে দিয়ে দেবো। তুই কি ট্রাভেল এজেন্সি খুলছিস নতুন? হ্যাঁ। এবার আসল জায়গা শুরু হবে। আমরা 50 মিটারও হাঁটলাম না, অবস্থা খারাপ আমাদের। এটার নাম কি জায়গাটার? এটা হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট। কার্শিয়াং দেখা যাবে নেপালের এই পাহাড় থেকে। চলো স্টার্ট। এটা ডিরেক্ট খাড়া। এ ভাই এগুলো ছাড়তে হবে ভাই। ফ্যামিলি দেখতে পারবে না তো, তাহলে ভিউ আসবে না। এই ফ্যামিলিদের ট্যাংরা মাংরা বেশি ভিউ বাবা। শুধু এটা তুমি বাড়িতে বসে কাজরা ব্লগ। বাপরে হ্যাঁ। সান্দাকফুতে এই পান্ডা ট্রেকিং, যেটা রেড পান্ডা ট্রেকিং, মোটামুটি সারাদিন জঙ্গলের ভিতরে পায়ে হেঁটে, জঙ্গলের মাঝখান দিয়ে গাইস আমি আবারও বলছি, এখানে স্ট্যামিনা কম, বেডে